আমরা জৈব যৌগের খুব গুরুত্বপূর্ণ দুটো কনসেপ্ট নিয়ে কথা বলবো। দেখো, জৈব যৌগের যদি আমরা বিক্রিয়াগুলা পারতে চাই, যদি দেখবা আমরা কিছু বিক্রিয়া করব, সংযোজন, বিয়োজন, ঠিক আছে, প্রতিস্থাপন, SN1 SN2 E1 E2, দেখবা যে প্রতিস্থাপনগুলো করতেছি, নাইট্রেশন, সালফোনেশন। তো এইগুলা করার জন্য এই ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং জানতে হবে। বুঝছো? এখন দেখো, ইলেকট্রোফাইল কাকে বলে। এখানে কিন্তু খেয়াল করি আমরা, এখানে দুইটা জিনিস এই নামটার ভিতরে লুকায়িত আছে। বুঝতে পারছো? দেখো, এখানে দেখো ইলেকট্রো, তাহলে বোঝা গেছে এটা কি ইলেকট্রন। আর এই যে ফাইল, দেখো ফাইল শব্দটা আসছে ফিলিয়া থেকে। ফিলিয়া শব্দের অর্থ হলো আকর্ষণ, শব্দটা কি আকর্ষণ, খেয়াল রাখবা। দেখবা ওই যে বলে না যে এই ফিলিয়া, এটার প্রতি আকর্ষণ, ফোবিয়া। দেখো, ফোবিয়া মানে ভয়, বুঝছো কথা, ফোবিয়া মানে ভয়, আর ফিলিয়া মানে আকর্ষণ, বুঝছো কথা। তাহলে ইলেকট্রোফাইল, ফাইল শব্দ আসছে ফিলিয়া থেকে, আর ফিলিয়া মানে হইল কি আকর্ষণ। তাইলে যেগুলার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ধরো তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তারা হইল ইলেকট্রোফাইল। তারা কি ইলেকট্রোফাইল, বুঝছো কিনা। এখন ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে সাধারণত যাদের মধ্যে ধনাত্মক চার্জ আছে তারা নেগেটিভের কাছে যাবে। এইটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি তাহলে যাদের মাথায় প্লাস আছে তারা ইলেকট্রোফাইল। ঠিক আছে কিনা, এটা তো বোঝা যায়। এই ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো ধনাত্মক ইলেকট্রোফাইল, আরেকটা হলো প্রশম ইলেকট্রোফাইল। কারণ যার মধ্যে ধনাত্মক আছে, প্লাস আছে, সেই তো ইলেকট্রোফাইল। ক্লিয়ার কিনা? আসো, তাইলে ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো ধনাত্মক ইলেকট্রোফাইল, আর আরেকটা হলো প্রশম ইলেকট্রোফাইল। এই দুটো নিয়ে একটু কথা বলবো এখনই। এখন আগে কথা বলি ধনাত্মক ইলেকট্রোফাইল নিয়ে। এই ধনাত্মক ইলেকট্রোফাইলকে প্রকাশ করা হয় E+ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? E+। এই ইলেকট্রোফাইলকে প্রকাশ করা হয় কি দ্বারা? E+ দ্বারা। যেমন আমরা যদি বলি এই যে NO2+, যদি বলি ধরো Cl+, Br+, ধরো যে RCH2, ধরো এটার মাথায় কি আছে? প্লাস আছে, এটা একটা ইলেকট্রোফাইল। তার মানে যাদের মাথায় আমরা প্লাস চার্জ পাবো সে হবে ধনাত্মক ইলেকট্রোফাইল। তার মানে এরা ইলেকট্রনের প্রতি কি দেখাবে? তীব্র আকর্ষণ দেখাবে। এরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, এরা ইলেকট্রনকে চায়। বুঝছো? তাহলে দেখো, এদের মাথায় প্লাস আছে দেখে তারা মাইনাসের কাছে যাবে, এরা ইলেকট্রোফাইল। আর কিছু কিছু আছে প্রশম ইলেকট্রোফাইল। এখন প্রশম ইলেকট্রোফাইল কারা? প্রশম মানে কি? যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক চার্জটা ভিজিবল না, কিন্তু তারা ইলেকট্রোফাইল। যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্তটা কি না, ভিজিবল না, তাও তারা ইলেকট্রোফাইল। তারা কারা? তারা হলো ইলেকট্রন ঘাটতি কিছু যৌগ আছে। যদি আমরা দু একটা উদাহরণ দেখাই, ধরো AlCl3, BF3, BCl3, SO3। ধরো এই যে এইসব যৌগগুলোর ভিতরে ইলেকট্রনের কি আছে বলতো? ঘাটতি আছে। তো এই জন্য এরা ইলেকট্রোফাইল। তাহলে আমরা কিভাবে বলতে পারি? একটু খেয়াল করি। দেখো, এই যে এই যৌগটা আমরা যদি খেয়াল করি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের মধ্যে আমরা যদি মনোযোগ দিই, দেখো এই যে অ্যালুমিনিয়াম আর এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? তিনটা। আর সে বন্ধন করছে কয়জনের সাথে? তিনটার সাথে। মানে তিনটা ইলেকট্রন শেয়ার করছে। তার মানে তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। সেম ভাবে এটারও বর্ণেরও তিনটা সর্বশেষ কক্ষপথে, আর সে তিনটা ক্লোরিনের সাথে কি করলো? শেয়ার করলো। শেয়ার করে কয়টা হয়েছে ইলেকট্রন? তার সর্বশেষ কক্ষপথে ছয়টা। তাহলে এই যৌগগুলা প্রত্যেকটা হলো ইলেকট্রন ঘাটতি, তার মানে তাদের ইলেকট্রন লাগে। ইলেকট্রন কি লাগে, দরকার। তাহলে সে কার কাছে যাবে? ইলেকট্রনের কাছে যাবে। আর যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে সেই কি ইলেকট্রোফাইল। আর এই জন্য এগুলার ভিতরে যেহেতু প্লাস মাইনাস নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ তাদের আছে, এজন্য তারা কি ইলেকট্রোফাইল। তবে প্লাস মাইনাস না থাকার কারণে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। ক্লিয়ার? অবজেক্টিভ এইভাবে আসতে পারে। এবং তারা তাহলে ইলেকট্রোফাইল যারা,
তারা দিবে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো? যাই হোক, এটা নিয়ে আমরা আবার তৃতীয় স্লাইডে কথা বলবো। ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া কি সেটা একটু কথা বলবো, প্যারা নিও না। এবার আমরা যদি বলি নিউক্লিওফাইল, দেখো এইখানের এই লেখাটা থেকে একটু বোঝা যাচ্ছে যে যারা নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা বা আকর্ষণ দেখায় তারা হলো নিউক্লিওফাইল। নিউক্লিয়াস কোন চার্জ? ধনাত্মক চার্জযুক্ত, তাই কিনা? নিউক্লিয়াস ধনাত্মক চার্জে থাকে। তাহলে যে ধনাত্মক চার্জের প্রতি কি দেখায়? আকর্ষণ দেখায়, তারা হলো নিউক্লিওফাইল। তারা কি বলতো? নিউক্লিওফাইল। তাহলে কি বলবা? যারা বিক্রিয়াকালে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ দেখায় তারা হইল কি? নিউক্লিওফাইল। ক্লিয়ার? বা কেন্দ্রের প্রতি আকর্ষণ দেখায় তারা হইল কি? নিউক্লিওফাইল। ধনাত্মক কেন্দ্রের প্রতি আকর্ষণ দেখায় তারা নিউক্লিওফাইল। এই জন্য এগুলোকে বলা হয় কেন্দ্রকোষী বিকারক। দেখো, আচ্ছা, এখানে প্লাস এর প্রতি আকর্ষণ সাধারণত কারা দেখাবে? মাইনাসরা দেখাবে, স্বাভাবিক হিসাব। প্লাসের প্রতি আকর্ষণ অবশ্যই মাইনাসরা দেখাবে। তাহলে যাদের মাথায় মাইনাস আছে তারা সাধারণত কি বলতো? নিউক্লিওফাইল। ঠিক আছে কিনা? এই জন্য নিউক্লিওফাইল দুই প্রকার। এক নম্বর হলো ঋণাত্মক নিউক্লিওফাইল। এক নম্বর হলো কি? ঋণাত্মক নিউক্লিওফাইল। দুই নম্বরে কি? প্রশম নিউক্লিওফাইল। এখানেও কিছু প্রশম নিউক্লিওফাইল আছে, সেটা আমরা আলোচনা করতেছি। দেখো, আমরা যদি বলি ধনাত্মক নিউক্লিওফাইল কারা, দেখো যাদের মাথায় মাইনাস আছে, ধরো OH মাইনাস, CN মাইনাস, ধরো RCH2, ধরো এই যে কার্বন আয়ন গুলা, ঠিক আছে, ধরো ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলা। তো দেখো এদের মাথায় কি আছে? মাইনাস আছে। এরকম যাদের মাথায় মাইনাস থাকবে তারা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ দেখাবে, আর এরাই হইল ঋণাত্মক নিউক্লিওফাইল। বুঝছো কিনা? কারণ ঋণাত্মক জিনিসগুলো ধনাত্মক আকর্ষণ দেখায়, তাই তো? তাহলে এগুলো সব কি বলো তো? ঋণাত্মক নিউক্লিওফাইল। মানে নিউক্লিওফাইল, এটা নিউক্লিয়াসের প্রতি বা ধনাত্মক কেন্দ্রের প্রতি আকর্ষণ দেখাবে। ক্লিয়ার এটুকু? এবার আসো প্রশম নিউক্লিওফাইল। দেখো আমরা একটু আগে বলছিলাম এরা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ দেখায়। আচ্ছা, ধনাত্মক প্রতি কারা আকর্ষণ দেখায়? যাদের কাছে কি আছে? ইলেকট্রন বেশি আছে। আগের বেলা ঋণাত্মক প্রতি আকর্ষণ দেখাচ্ছিল কারা? যাদের ইলেকট্রন কম আছে। এই যে প্রশম নিউক্লিওফাইল কারা? যাদের ভিতরে মুক্তজোর ইলেকট্রন আছে। যেমন আমরা যদি বলি অ্যামোনিয়া, যদি বলি H2O, যদি বলি ROS, এই যে এগুলার ভিতরে আমরা জানি মুক্তজোর ইলেকট্রন আছে। তাইলে তারা ধনাত্মকের প্রতি অবশ্যই কি দেখাবে? আকর্ষণ দেখাবে। আর যেহেতু এদের মধ্যে ধনাত্মক প্রান্ত নাই, এজন্য তারাকে প্রশম নিউক্লিওফাইল। কি দেওয়া যাবে পরীক্ষা আসলে? আর তাহলে এরা কি বিক্রিয়া দেখাবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখাবে। কি দেখাবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখাবে বা কেন্দ্রকোষী বিক্রিয়া দেখাবে। ক্লিয়ার? এবার দেখো আমরা পরের স্লাইডে এগুলো নিয়ে একটু কথা বলবো। ইলেকট্রোফাইল কি? যারা ঋণাত্মক চার্জের প্রতি আকর্ষণ দেখায়, ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, তারা ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল হলো তারাই যারা ধনাত্মক চার্জের প্রতি বা নিউক্লিয়াসের প্রতি বা কেন্দ্রের প্রতি কি দেখায়? আকর্ষণ দেখায়, তারা কি? নিউক্লিওফাইল। এবার দেখো আমরা যদি বলি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, একটু আগে বলছিলাম যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়? যারা ইলেকট্রোফাইল তারা। শেষ। এটা একটা সহজ কথা। ইলেকট্রোফাইল কি? তারা। এখন দেখো তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রন সংযোজন বিক্রিয়া দেখায়, ওকে ডান, সেটা একটা কথা। আর একটা কথা হলো তাহলে কারা দেখায়? কোন শ্রেণীর যৌগগুলা এই বিক্রিয়াগুলা দেখাবে? এই বিক্রিয়াগুলা দেখাবে, খেয়াল রাখবা, যাদের মধ্যে, যেই যৌগের মধ্যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। সাধারণত কি বলতো? দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই টাইপের যৌগগুলা, এই টাইপের মৌলগুলা এইরকম সংযোজন বিক্রিয়াগুলা দেখাবে। খেয়াল করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এখন দেখো এই যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এটা কৌশলটা নিয়ে একটু আমরা আলোচনা করব এখন। দেখো আমরা যদি বলি একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ এরকম হইতে পারে, তাই তো? এখন দেখো আমরা জানি যে এই লোকটা যখন দ্বিবন্ধন, ধরো
আমাদের একটা যৌগ দিলাম HCN, হাইড্রোজেন সায়ানাইড, এটা মাইনাস, এটা কি প্লাস। তাইলে এটা হইলো ইলেকট্রোফাইল, এটা হইলো কি নিউক্লিওফাইল। এটা ইলেকট্রোফাইল, এটা হইলো কি নিউক্লিওফাইল। বুঝছো কিনা? বুঝছো? এবার আসো, এইখানে কি হয়, এইখানে কি হয় খেয়াল করবা। এই যে এইরকম যৌগগুলার কৌশলটা কেমন? কৌশলটা হলো যে এই যে এরা, এদের কাছে কি আছে? ইলেকট্রন আছে। দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলোতে ইলেকট্রন আছে না? পর্যাপ্ত করে ইলেকট্রন আছে, কারণ এই যে এগুলো মানে বন্ধন বলতে ইলেকট্রন। তো এখন দেখো এখানে সবার আগে আক্রমণ করবে কে? কে আক্রমণ করতে চাইবো সবার আগে একটু বলো, কে আক্রমণ করতে চাইবো বলতে পারবা? আচ্ছা আমি এটাকে এভাবে না দিয়ে আমরা ই আর এন ইউ দিই, মানে ইলেকট্রোফাইল আর কি নিউক্লিওফাইল। ই এন ইউ দিলাম, হ্যাঁ, এটা ই দিয়ে ইলেকট্রোফাইল, এন ইউ দিয়ে কি নিউক্লিওফাইল। ঠিক আছে, আসো। আচ্ছা দেখো, এই যে এটাতে দ্বিবন্ধন আছে, তার কাছে কি আছে? পর্যাপ্ত পরিমাণ কি আছে? ইলেকট্রন আছে। এখন তার কাছে কে আসবে আগে? ইলেকট্রোফাইল আসবে। আর এই জন্যই বলা হয় দেখবা, এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন অ্যালকিন অ্যালকাইন এগুলা কি দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। বুঝছো কথা? এবার আসো, তাহলে অবশ্যই ইলেকট্রোফাইল তার কাছে আক্রমণ করবে। আর আক্রমণ করার পরে ঘটনা কি ঘটবে একটু খেয়াল করো, মনোযোগ দিবা, হ্যাঁ খেয়াল করবে। এখন ধরো ইলেকট্রোফাইল এই কারণে যুক্ত হইলো, কখনো যুক্ত হইলো এই কারণে ইলেকট্রোফাইল যুক্ত হইলো, তাহলে ফ্লাশটা সেখানে যুক্ত হইলো। তাহলে ফ্লাশ যখন এখানে যুক্ত হয়েছে, সে কি এখানে ফ্লাশ আকারে থাকবে? থাকবে না। তখন এইখানের এই যে বন্ধনটা ভাঙ্গে এখানে চলে আসবে, আর যেখান থেকে বন্ধন চলে আসলো ওই জায়গায় অন্য জায়গায় কি হয়ে যাবে? ফ্লাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মাথায় কি হয়ে যাবে? ফ্লাশ। নিচে উপরে যেখানে তখন সমস্যা নাই। এরপরে আইসা এই যৌগটা এখন দেখি আমরা মধ্যবর্তী কমপ্লেক্স আয়ন। দেখো এখানে আমার কি যুক্ত হয়েছে? ইলেকট্রোফাইল। আর এই মাথায় কি হয়ে গেছে? ফ্লাশ। আমার এখন বাকি আছে কি? নিউক্লিওফাইলটা। সেই নিউক্লিওফাইলটা এখানে কি হবে? যুক্ত হবে। তাহলে অবশ্যই এখানে তো অবশ্যই কি হয়ে রয়েছে এখন? দেখো ইলেকট্রোফাইল আর এই যে নিউক্লিওফাইলটা প্লাসের এখানে অবশ্যই এসে কি হবে? যুক্ত হবে। এইটাই হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ও তার কৌশল। পরীক্ষা কিন্তু এগুলো ডিরেক্ট চাইতেও পারে। ঠিক আছে, এবং যে কোনো একটা বিক্রিয়া দিয়েও চাইতে পারে, তখন তুমি অবশ্যই এভাবে ব্যাখ্যা দিতে পারবা। ক্লিয়ার একটু? যদি দেখি আমরা শিখলাম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে এই যে ইলেকট্রোফাইল এই যে নিউক্লিওফাইল, বলো তো এরা কারা? এই ইলেকট্রোফাইল আকারে কে থাকবে? ওই যে একটু আগে আমরা শিখলাম, তাদের মাথায় কি থাকবে? প্লাস থাকবে আর ইলেকট্রন ঘাটতে থাকবে। এই নিউক্লিওফাইল আকারে কে থাকবে? মাইনাস আর কি মুক্তজোর ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রন বেশি থাকবে। এবার আসো, তাহলে আমরা যদি বলি তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেখবে? দেখাবে দ্বিবন্ধন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলো। ক্লিয়ার এইটুকু? এবার আসলে মধ্যে একটা ব্যতিক্রম আছে, বেনজিন, সেটা একটু কথা বলতেছি আমি। এবার যদি দেখি কেন্দ্রাকোষী বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে কেন্দ্রাকোষী, এখন দেখো তাহলে এই বিক্রিয়াটা কারা দেখায় সেটা আমাদের আগে জানা উচিত। খেয়াল রাখবা, যেই মূলকগুলোর ভিতরে কার্বনিল আছে, এই যে কার্বনিল সিও, কার্বনিল মূলক আছে, এই কার্বনিল মূলক বিশিষ্ট যৌগগুলা কি দেখাবে? এই কেন্দ্রাকোষী বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দেখাবে। ক্লিয়ার কথাটা? তাহলে এই যাদের কার্বনিল মূলক সিও মূলকগুলো অ্যালডিহাইড কিটোন এই টাইপের যৌগগুলা দেখবো আমাদের কি দেখাবে বলো তো? কেন্দ্রাকোষী বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দেখো সাধারণত। ক্লিয়ার? SN1 SN2 E1 E2 এগুলো তো আমরা দেখতে পাবো। এবার আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো আমি একটা যৌগ লিখলাম CH3CO, ধরো এইচ অ্যালিয়াড লিখলাম, এটা একটু এমনি লিখলাম আর কি, আমরা সাজিয়ে, আমরা চাইলে সোজা করে লিখতে পারি। ঠিক আছে কিনা? ধরো একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইল দেই HCN, আচ্ছা এমনি দিই, একটা মাইনাস একটা কি প্লাস। এখন দেখো এই যে সিও মূলক আছে, মানে একটা কার্বনিল মূলক আছে, তার মানে এটা কি বিক্রিয়া দেখাবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখাবে। তার মানে এখানে কে আগে আক্রমণ করবে সেটা একটু বোঝার জিনিস। কে আক্রমণ করবে? এই যে CN মাইনাস আগে সায়ানাইড আগে আক্রমণ করবে। ক্লিয়ার? কার্বন ও অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেন বন্ধন ইলেকট্রনের দিকে টান দিবে, তাহলে অক্সিজেনটা হয়ে যাবে কি আলটিমেটলি কি হয়ে যাবে বলো তো? মাইনাস। এটা হয়ে যাবে বলো তো? প্লাস। তাহলে দেখো কার্বন অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি হয়, অক্সিজেন বন্ধন ইলেকট্রনের দিকে টান দিয়ে সে হয়ে যাবে মাইনাস, এর ফলে দেবে কি প্লাস।
তাহলে এখানে একক বন্ধন হবে, সেটা আমরা পরের লাইন রাখতেছি। এবার খেয়াল করো ঘটনা কি করবে। তাহলে এই যে যেহেতু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে নিউক্লিওফাইলটা আগে আসবে, মাইনাসটা আগে আসবে, আইসা কার কাছে বসবে, প্লাসের কাছে বসবে। তাহলে আলটিমেটলি চেহারাটা কি হবে একটু দেখি। CH3 সি এইচ, এখানে কি বসছে সায়ানাইড, এখানে একক বন্ধন হয়ে গেছে, আর এখানে অক্সিজেন কি এসে বসছে মাইনাস। ক্লিয়ার? তাইলে আর বাকি আছে কি আমাদের এই এইচ প্লাসটা, সেই এইচ প্লাসটা কি হবে এখানে যুক্ত হবে। যুক্ত হয়ে হইলো কি দেখো তো, CH3 সি এস, এখানে কি CN, আর এখানে ও এর সাথে কি OS। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে CH3 সি ধরো CN এস আর কি OS। তাইলে দেখো এটি হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল। যত নিউক্লিওফিলিক বিক্রিয়া আমরা দেখব, হ্যাঁ না এখানে ক্যারাল কার্বন দরকার নেই, ঠিক আছে। যত নিউক্লিওফিলিক বিক্রিয়া আমরা দেখব, যতগুলা দেখব সবগুলা কি হবে, এই সিস্টেমেই হবে। বুঝছো কিনা? কিভাবে হবে? প্রথমে নিউক্লিওফাইলটা আইসা কার্বনের কাছে আসবে, আর বাকি জিনিসটা আইসা যে ঋণাত্মক অংশ তার সাথে এসে যুক্ত হবে। ক্লিয়ার? একটু এই ছিল নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? তাহলে দেখো দুইটার কথা কিন্তু এখানে তোমার মাথায় কিন্তু এখন এলোমেলো হইতেছে কিন্তু, হ্যাঁ। একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন, আর হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যেগুলো আমাদের পরীক্ষা, তার জন্য একটা সাজেশন টাইপের আমি কথাগুলো বলে দিই। আমি কিন্তু বলছিলাম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়, দ্বিবন্ধন ত্রিবন্ধন। এখন তুমি তো মনে মনে প্রশ্ন করতে পারতা যে স্যার দ্বিবন্ধন ত্রিবন্ধন বললেন, যদি বেনজিন এই যে এই বেড়া এর ভিতরে তো দ্বিবন্ধন আছে, তাহলে এ কি করব? এই কি পারবো সংযোজন বিক্রিয়া দেখাইতে? দেখো এর ভিতরে দুই একটা সংযোজন বিক্রিয়া ঘটে, ক্লোরিনের সংযোজন বিক্রিয়া ঘটে, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটে, তবে সাধারণত সে কি বিক্রিয়া দেখায়? প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। বুঝতে পারছো কথাটা? দুটো সংযোজন ঘটে, সেটা ক্লোরিনের সংযোজন, হাইড্রোজেনের সংযোজন, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু সাধারণত এই যে এর সাথে যদি আমরা ধর আমরা কি দিলাম, CH3Cl দিলাম, আর এখানে একটা প্রভাবক দিলাম অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখো এর সাথে আমরা দিলাম OSNO2 মানে নাইট্রিক অ্যাসিড, আর প্রভাবক দিলাম সালফিউরিক অ্যাসিড। এর সাথে আমরা দিলাম OSHSO4 মানে এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, OSHSO3 এটা কিন্তু H2SO4, প্রভাবক দিলাম H2SO4। এখানে দিলাম Cl2, প্রভাবক দিলাম অনাদ্র AlCl3। দেখো এখানে CH3Cl এর জায়গায় CH3COCl দেওয়া যায় CH3COCl, আর প্রভাবক সেম। এখন দেখো আমাদের এই বিক্রিয়াগুলো থেকে একটা বিক্রিয়া পরীক্ষায় ধরে নেওয়া আসবে, হ্যাঁ। যদি আমরা শুধু বিক্রিয়া দেখাবো, আমরা এখন কৌশল তো দেখাবো না। খেয়াল করো সবাই খুব মনোযোগ দিয়া এখানে। এখন দেখো এই যে এখানে যে বিক্রিয়াগুলো হবে প্রত্যেকটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে আগে ইলেকট্রোফাইল আসবে, তারপরে নিউক্লিওফাইলটা আসবে। কৌশল আমরা দেখাবো, এগুলো একদম মাথায় ঢুকাও। যে তোমার মনে প্রশ্ন আসবে কৌশল যখন করাবো, স্যার আগে কেন CH3+কেই দিলেন? হ্যাঁ, তখন তোমার মাথায় এটা আসবে যে হ্যাঁ আমি না বলছিলাম বেনজিনের সাথে যখন হয় তখন একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে ইলেকট্রোফিলিকে কে আগে আসে? ইলেকট্রোফাইলটা আগে আসে। নিউক্লিওফিলিকে কে আগে আসে? নিউক্লিওফাইলটা আগে আসে। আর এই জন্যই আমি ইলেকট্রোফাইলটাকে আগে দিচ্ছি। ক্লিয়ার? যখন কৌশল করবো তখন এগুলো বুঝতে পারবা, মাথায় ঢুকে যাবে আস্তে 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 আস্তে। আসো তাহলে এখানে কি হয় আমরা জানি, যদি বলি এখানে কিন্তু প্রত্যেকের মাথায় এই যে এখানে কিন্তু হাইড্রোজেন আছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমি চাইলে এই যে হাইড্রোজেনটা এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে এখানে সব জায়গায় দিতে পারি, এবং প্রতিস্থাপনটা সব জায়গা থেকে হইতে পারে, কোনো সমস্যা নেই। এই যে এগুলো প্রতিস্থাপন সব জায়গায় হইতে পারে না পারে, এগুলো নিয়ে আবার নির্দেশক আছে, অর্থ নির্দেশক, সেগুলো আমার পরে আলোচনা করবো। তাহলে দেখো এই H আর এই Cl চলে গেল, হয়ে গেল কি বলতো HCl, আর এখানে এর মাথায় কে বসে গেল বলতো CH3, আর এটার নাম হলো টলুইন। বুঝতে পারছো কথা? দেখো এই H আর এই Cl একসাথে চলে গেল, তাহলে হয়ে গেল কি HCl আর CH3 মাথায় বসে গেল। ঠিক আছে? সেম ভাবে
এই এইচ আর ওএইচ মিললে কি হবে? পানি হবে। আর মাথায় বসলো কি একটা স্বাভাবিক লজিক কথা বলি, তুমি এই জৈব রসায়নে কোনো জায়গায় যদি দেখো এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এই দুইজনের সম্পর্ক খুবই গভীর। সম্পর্ক কি? খুবই গভীর। বুঝছো কথাটা? ধরো এরা যেই জায়গায় থাকবে সেই জায়গায় পানি বানিয়ে ফেলবে। যদি কোনো জায়গায় এইচ প্লাস খালি ওএইচ মাইনাস কে দেখে, কোনো কথা নাই, সে কি বানিয়ে ফেলবে? পানি বানিয়ে ফেলবে। এটা মাস্ট বি। ঠিক আছে? তুমি ধরতে পারো ওই যে তিশার আর ইয়ের সম্পর্কের মতো। ওই যে একজন পরিচালক, নাম কি যেন বলো না, তিশার হাজবেন্ডের নাম কি? আরে না, ওই তিশা না, নায়িকা তিশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারুকি। ধরো এই যে ফারুকি আর তিশা সম্পর্কের মতো এটা সম্পর্ক। ঠিক আছে? যে এইচ প্লাস কোনো জায়গাতে ওএইচ কে দেখে, কোনো কথা নাই, সে তার এসে ধরে ফেলবে। কি মানে ফেলবে? পানি। বাকিটা এখানে চলে যাবে। তাহলে অবশ্যই এটাও সেম কাজ করবে। এখানেও কি ওএইচ কে নিয়ে যাবে, সে হবে কি পানি। আর মাথায় বসবে কি বেনজিন সালফোনিক অ্যাসিড HSO3। আর দেখো এই যে এখানে Cl2, মানে Cl তাহলে এই Cl চলে যাবে, আর একটা মাথায় কি বসবে? Cl বসবে। আর এখানে দেখো এই CH3CO, এই Clটাকে নিয়ে যাবে আর COCH3 এর মাথায় বসবে। এখানে প্লাস ছিল HCl, এই যে এখানে CH3 আর এখানে COCH3 প্লাস কি HCl। এই যে বিক্রিয়াগুলো লিখলাম এগুলো সবগুলো ইলেকট্রোলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এগুলোর জন্য এই প্রভাবকগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অনাদ্র AlCl3 এর সাথে যদি আমরা মিথাইল ক্লোরাইড বা একটা অ্যালকাইল হ্যালাইড দিই, এই বিক্রিয়ার নাম হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়ার নাম হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমরা এই যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন আমরা নাইট্রিক অ্যাসিড দিব, এটা কিন্তু HNO3, এটা কিন্তু সাধারণত HNO3, নাইট্রিক অ্যাসিড দিব, তখন এটার নাম কিন্তু জানো কি নাইট্রেশন বিক্রিয়া। এই বিক্রিয়া হয়ে গেছে কি বলতো? নাইট্রেশন। যখন আমরা সালফিউরিক অ্যাসিড উপস্থিত আবার সালফিউরিক অ্যাসিডই দিলাম, এই বিক্রিয়ার নাম হলো সালফোনেশন। এই বিক্রিয়ার নাম হলো সালফোনেশন। আমরা যখন একটা হ্যালোজেন দিলাম, এখানে বোমেন হইতে পারে, আরো কিছু হইতে পারে, আয়োডিন হইতে পারে, এর নাম হলো হ্যালোজেনেশন। আর এই যে একটা অ্যাসাইল মূলক দিলাম, এই যে এসিটাইল ক্লোরাইড, এটা বলা হয় অ্যাসাইল মূলক। CH3C মূলক বলা হয় অ্যাসাইল মূলক বা এসিটাইল মূলক। এটা বলা হয় ফ্রিডেল, এই যে এটারই একটা রূপ, এটা সেম। এটা বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই নামীয় বিক্রিয়া, এই 5টা বিক্রিয়া থেকে একটা বিক্রিয়া সবসময় পরীক্ষায় আসে এবং আসবেই, মাস্ট। এবং এগুলো কৌশলগুলো আমরা আলোচনা করব। তাইলে অনাদ্র AlCl3 প্রয়োগের উপস্থিতিতে যদি একটা অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে তখন হয় অ্যালকাইলেশন, আর যদি অ্যাসাইল হ্যালাইড করে তাহলে হয় অ্যাসাইলেশন। ক্লোরিন করলে হয় ক্লোরিন হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন। আর এটা হলো কি সালফোনেশন, এটা কি নাইট্রেশন। সেই বিক্রিয়াগুলো তো বুঝতে পারছি, আমরা সাধারণ বিক্রিয়াগুলো তো বুঝতে পারছি, এর মানে কৌশল আস্তে আস্তে আলোচনা করবো।